গ্রামের নাম ছিল সীতাপুর। গ্রামের এক প্রান্তে ছিল একটি রহস্যময় রাস্তা। সেই রাস্তা একসময় অনেক ব্যস্ত ছিল, কারণ এটি গ্রামের বাজার থেকে নদীর তীর পর্যন্ত নিয়ে যেত। কিন্তু অদ্ভুত কিছু ঘটনা ঘটার পর থেকে সন্ধ্যা নামলেই গ্রামের লোকজন আর সেই রাস্তায় পা রাখত না। রাস্তাটি ছিল বড় বড় গাছের ছায়ায় ঢাকা। দিনের বেলায় রাস্তাটি বেশ মনোরম লাগতো, কিন্তু সন্ধ্যা নামার পর তা যেন সম্পূর্ণ অন্যরকম হয়ে যেত। বাতাসে অদ্ভুত শীতলতা আর চারপাশে ভৌতিক নীরবতা ছেয়ে যেত। গ্রামের বয়স্করা বলতো, এই রাস্তায় একদিন এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। এক বরযাত্রীর গাড়ি উল্টে পড়ে যায়, আর সেই গাড়ির যাত্রীরা সবাই মারা যায়। বলা হয় তাদের আত্মা সেই রাস্তায় ঘুরে বেড়ায়। একদিন রাতের বেলায় রাহুল নামের এক যুবক সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। সে শুনেছে সেই রাস্তায় ভৌতিক গল্প, কিন্তু সে কোনো ভূতে বিশ্বাস করত না। তার মনে হয়েছিল সব গল্পই কল্পনা। রাহুল রাস্তার মাঝখানে এসে পা থামালো। হঠাৎই সে শুনল কে যেন তার পিছন পিছন হাঁটছে। সে পিছনে ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। রাহুল আবার হাঁটতে শুরু করলো এবং আবারও সেই শব্দ শুনতে পেল, কোনো অদ্ভুত সুরালো গানের আওয়াজ। গানটি যেন তার মনটাকে আঁকড়ে ধরল। সে দেখতে পেল রাস্তায় এক অন্ধকার ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রাহুল ভয় পেয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু সেই ছায়া তার পিছনে পিছনে আসতে থাকলো। হঠাৎ সে তার সামনে এক সাদা পরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। তার মুখে এক রহস্যময় হাসি, মহিলার চোখে যেন আগুন জ্বলছিল। মেয়েটি বলল, এই রাস্তায় পা দেওয়ার সাহস কিভাবে রেখেছো তুমি? তুমি কি জানো না এখানে যারা আসে তারা আর ফিরে যেতে পারে না? রাহুল বলল, আমি কিছু জানতাম না, আমাকে ছেড়ে দাও। মেয়েটি হেসে বলল, তোমার কপালে যা লেখা আছে তাই হবে। তখনই রাহুল নামক সেই যুবকটি ভয়ে পাথরের মতো হয়ে গেল এবং মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখের সবকিছু অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে রাস্তায় সেই যুবকের নিথর দেহ পাওয়া গেল। তার মুখ বিকৃত, চোখ খোলা এবং চারপাশে যেন অদ্ভুত দাগ ছিল। গ্রামের লোকেরা ভয়ে সেই রাস্তায় চলাচল বন্ধ করে দিল। কিন্তু কিছুদিন পর গ্রামের এক সাহসী যুবক অর্জুন ঠিক করলো যে সে এই রহস্যময় রাস্তার সমাধান করবে। একদিন সন্ধ্যায় সে একা সেই রাস্তায় বেরিয়ে পড়ল। রাস্তায় অদ্ভুত শীতলতা অনুভব করছিল সে, কিন্তু ভয়ের চেয়ে তার কৌতূহল বেশি ছিল। হঠাৎ করেই অর্জুন সামনে সেই মহিলার ছায়া দেখা দিল। অর্জুন ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল এবং বলল, তুমি কে? তোমার আত্মা কেন এখনো শান্তি পাচ্ছে না? মহিলা এক করুণ স্বরে বলল, আমি রাধা। এই গ্রামের মেয়ে ছিলাম আমি। 5 বছর আগে কিছু যুবক আমার ওপর অত্যাচার করেছিল। আমি প্রতিশোধ নিতে চাই, কিন্তু আমি চিরকাল এই রাস্তায় বন্দী হয়ে আছি। অর্জুন রাধার কাহিনী শুনে ব্যথিত হলো। সে প্রতিজ্ঞা করল
আমি তোমাকে মুক্তি দেব। সেই গ্রামের পঞ্চায়েতের সাথে কথা বলল এবং রাধার আত্মার মুক্তির জন্য একটি বিশেষ পূজার আয়োজন করল। পূজার রাতে গ্রামের সব লোক একত্রিত হলো। পূজা শুরু হলো। পূজার শেষে রাধার আত্মা ধীরে ধীরে রাস্তায় দেখা দিল এবং অর্জুনকে ধন্যবাদ জানালো এবং রাধা বলল, তোমার সাহসিকতায় আমি মুক্তি পেলাম। রাধার আত্মা মিলিয়ে যাওয়ার সাথে সাথে রাস্তাটি আবার সাধারণ হয়ে গেল। অর্জুনের সাহসিকতায় এবং গ্রামের লোকেদের একতায় সীতাপুরের সে ভৌতিক রাস্তার কাহিনী শেষ হলো। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন।